Royal Enfield purchase video. আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে। আমি রয়্যাল এনফিল্ড পারচেস করার জন্য, তা আমার জন্য একটা বড় ভাইয়ের জন্য। তো রয়্যাল এনফিল্ড পারচেস করার প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা প্রসেসিং আমি আপনাকে দেখাবো। আর পারচেস করতে হলে ফার্স্ট অফ আপনাকে প্রি অর্ডার দিতে হবে, যেহেতু আমাদের প্রি অর্ডার দেওয়া ছিল আজকে আজকে ডেলিভারি নেওয়ার কথা, তাই ডেলিভারি নিতে আসলাম। দেন কাগজপত্র কিছু ডকুমেন্টারি কাজ আছে, সিগনেচার, আপনাকে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে, আপনার ফটো দিতে হবে, তারপর এখানে সিগনেচার করে টাকা পে করতে হবে। তো আমাদের পেমেন্টটা ছিল 4,75,000 টাকা। তো 4,75,000 টাকা পেমেন্ট করে দিব। পেমেন্ট করে দেওয়ার পর গাড়ি কিন্তু এখানে নেই, গাড়িটা ওরা নিয়ে আসতেছে। সেই কারণে যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা লাঞ্চ করতে যাব, আর তারপর গাড়ি ডেলিভারি কাজ। তো আজকে যেহেতু আমাদের হাসনাত ভাইয়ের গাড়িটা নিচ্ছে, তো সেই ক্ষেত্রে হাসনাত ভাইয়ের থেকে আমরা ট্রিট প্রাপ্য। তো আমরা বললাম দেখেন আমাদের খাওয়ানোর জন্য। তো 2 নম্বর গেট যেহেতু ছিলাম, 2 নম্বর গেট থেকে সুলতান ডাইনটার কাছে ছিল, তো সুলতান ডাইনে চলে আসলাম আজকে আমরা খাওয়া দাওয়া করতে। তো সুলতান ডাইনে ওখানে একটা প্যাকেজ ছিল 3 জনের, ওই প্যাকেজটা অর্ডার দিলাম 1299 টাকা দিয়ে। তো ওই প্যাকেজটা ছিল কাচ্চি, আপনার মাটন কাচ্চি। তো মাটন কাচ্চিটা অর্ডার দিলাম, মাটন কাচ্চি চলে আসার পরে এখন আমরা নেওয়া শুরু করলাম। বাট অ্যাকচুয়ালি বিষয়টা মাটন কাচ্চি আমরা তো অনেক জায়গায় খেয়েছি, বাট সুলতান ডাইনে মাটন কাচ্চিটা আসলে ভালো লাগে না, কারণ রাইসটা খুব ড্রাই ছিল, অতিরিক্ত পরিমাণ ড্রাই ছিল। মাংসটাও তেমন ভালো লাগে না, টেস্টটা আসলে যদি বলি অ্যাজ ইউজুয়াল কাচ্চি যে সুলতান ডাইনে কাচ্চি প্রাইজও বেশি, প্রাইজ অনুযায়ী যে খাবারের টেস্টটা যদি ওরকম থাকে তো হয়তো খেয়ে তৃপ্তিটা পেতাম। বাট এই জায়গায় খাওয়ার এক্সপিরিয়েন্সটাও খুব বাজে ছিল। তারপরও খাচ্ছি, দেখেন খাওয়ার কিছু ভিডিও ক্লিপ নিলাম। এটা যখন পেটে ক্ষুধা থাকে অনেক বেশি থাকে, তখন তো আর না খেয়ে কোনো অপশন থাকে না, তখন খেতে বাধ্য। তো ক্ষুধার ঠেলায় দেখা যাচ্ছে মজা না হলে সব খাওয়া যায়। তো যেহেতু ক্ষুধা বেশি ছিল, মজা ছিল না, তারপরেও সবচেয়ে বেশি আমিই খেয়েছি। তো মজা ছিল না বলতে ধরুন 100-এর মধ্যে আমি বলতে পারবো কাচ্চিটা যে 50%। তো বিল চলে আসছে, কাচ্চির সাথে আমরা পানি খেলাম, ফিরনি খেলাম, ভাইয়া বিল দেখাচ্ছে ভাইয়ার কত টাকা ফাটছে। তো বিল দেখার পর এখন চলে আসি রয়্যাল এনফিল্ডের শোরুমে যাচ্ছি। মূল ঘটনাটা বলি, রয়্যাল এনফিল্ড আমরা জানি প্রি অর্ডার দিতে হয়, কিন্তু প্রি অর্ডারের মধ্যে আমাদের বাইকটা অর্ডার ছিল আপনার নভেম্বরের দিকে এবং ডেলিভারি ডেট ছিল জুনের দিকে। প্রচুর একটা গ্যাপিং, এই সময় এত লং টাইম একটা গ্যাপ নিয়ে বাইকটা নেওয়া ধৈর্য ধর একটা বড় বিষয়। আর উনি বাইক সেল করে ফেলার পর উনি তো বাজি গেছে। আর যেহেতু আমরা গতকালে যে জিজ্ঞেস করতে গেছি বাইকটাকে আগে নেওয়া যায় কি না, তা এখন একটা আপু ছিল, আপু বলছে বাইকটা স্টকে আছে, আপনি চাইলে কালকে নিতে পারেন। তো 3 মাস আগে বাইক পাওয়া একটা খুব বড় বিষয়। তো আমরা ইনস্ট্যান্ট বাইকের জন্য ওই টাকা ম্যানেজ করে পরের দিন যে বাইকটা পারচেস করতে চলে গেলাম। তো চলে গিয়ে সবচেয়ে বড় বিষয় 3 মাস আগে ডেলিভারি পাওয়া, এটা একটা বড় বিষয়। তো এটা পেয়ে গেলাম, আসাদ ভাই বাইকটা নেওয়া হয়ে গেল। আর বাকি বাইকের আরও অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন যদি দেখতে চান। তো আজকের জন্য এতটুক, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর রয়্যাল এনফিল্ড সবার কেমন লাগে এটা অবশ্যই জানাবেন আমার ভিডিওর ভিতরে। আসসালামু আলাইকুম।